হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ। দূর দূরান্ত থেকে যারা আমার ব্লগটি শুরু করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। দয়া করে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজ প্রায় 10-11 দিন পরে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে এলাম। আশা করি একটু শেষ পর্যন্ত দেখে দিবেন। তো দেখতে দেখতে তো আজকে চতুর্থ রোজা চলেই গেল, মানে চলে যাচ্ছে আর কি। আর এই তো দেখেন ইফতারের আগে আমি যেভাবে প্রস্তুতি নেই আর কি। তো এখানে প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আমার যেহেতু বুটটা আগেই মানে ছোলাটা আগেই ফ্রোজেন করে রাখা, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে কিছুটা আলু নিয়েছি, তো আলু দিয়ে আলুর চপ বানাবো। তারপরে এখানে দেখেন ট্যাংরা মাছ দিয়ে আমি এই যে টমেটো কেটে নিয়েছি, এখানে আমি একটা ঝোল রান্না করব। আর এই যে ছোট আলুটা দেখছেন, এটা দিয়েই আমি একটা ঝোলের মতো রান্না করব। তো কে কে ট্যাংরা মাছ টমেটো দিয়ে এই ঝোলটা পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এই তো দেখেন আমি ইফতারের আগে সকালবেলা এগুলা সুন্দর মতো গুছিয়ে যাই, যাতে করে ইফতারের ঠিক 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আমি রান্নাঘরে এসে যাতে এত তাড়াহুড়া না লাগে আর কি। তো আপনারা কে কে এরকম সকালবেলার দিকেই সবকিছু কেটে গুছিয়ে রাখেন অবশ্যই একটু কমেন্টস করবেন। তো যাই হোক, আর এই তো এই আলুগুলো এখন আমি ছুলে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা এরকম, অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই আলুগুলো দিয়ে আমি টমেটোর যে বললাম না, ট্যাংরা মাছ আর টমেটো দিয়ে সুন্দর মতো একটা ঝোল রান্না করব, খুবই ভালো লাগে। আসলে রোজা রেখে একটু শুটকির ভুনা বা টমেটোর ঝোল হলে কিন্তু খাইতে পারি আর কি, তাছাড়া এমনি তার কিছুই খাইতে পারি না সারাদিন রোজা রেখে। আর ইফতারের সময় সব সময় কিন্তু আমি ভাতটা খাই। বাসার সবার জন্য আলুর চপ পেঁয়াজু বেগুনি বানালেও আমি কিন্তু ভাত খাই। তো যাই হোক, ভাতটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সারাদিন পর যখন এই ছোলা বুট পেঁয়াজু মানে তেলের জিনিসগুলা খাই আমার কাছে মানে অস্বস্তিকর লাগে। তো আপনারা কারা কারা ইফতারিতে ভাত খান অবশ্যই বলবেন। অনেকেই বলতে পারেন যে ছোলা বুট ছাড়া আবার ইফতার হয় কিনা। তো আমি মনে করি যে যতটা পারেন এই তেলের জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ সারাদিন পর আমরা যখন ইফতারটা করি আমাদের কিন্তু সারাদিন এমনি পেটে কিছু থাকে না খাবার। তো এই জন্য আর কি আমাদের এইগুলা ডাইজেশনে কিন্তু খুবই সমস্যা হয়। ছোলাটা খেলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয়। তাছাড়া পেঁয়াজু বেগুনি এগুলা যদি রেগুলার একটা মানে এই ইফতারের পর খাওয়া হয়, মানে ইফতারের মধ্যে নেওয়া হয়, তখন কিন্তু এমনিতেই দেখবেন অনেক গ্যাসের সমস্যা বা বুক জ্বালাপোড়া করে, এটা আমার হয় আর কি। যার কারণে আমি ভাত খাই, আবার মাঝে মাঝে চিড়াও খাই, ও পাশাপাশি 1-2টা খাই ছোলা, আর সালাদ খাই প্রচুর পরিমাণে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যারা খান না অবশ্যই খেয়ে দেখবেন। আমি মনে করি এটা খুবই হেলদি একটা খাবার। তাছাড়া আমাদের সবাইরই একটু স্বাস্থ্য সচেতন হতে হবে।
আর এই তো এখানে দেখেন কথা বলতে বলতে আমার আলুগুলা সম্পূর্ণ আমি ছিলে ফেলেছি। তো এখানে আমি দেখেন বুট সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এগুলা ইফতারের আগে রেডি করে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আর কি পরিমাণ সফট হয়েছে। তো প্রেসার কুকারে দিলে আসলে সব কিছুই সফট হয়। আর ওইখানে 2 ধরনের ডাল ছিল, এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এখন দেখেন আমি পেঁয়াজ কাটবো। এই পেঁয়াজ কাটাটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আপনাদের কার কার কাছে এরকম পেঁয়াজ কাটা বিরক্ত লাগে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু একবারে কিন্তু পেঁয়াজ 1 বক্স পরিমাণে কেটে দেই। এটা আমার 2-3 দিন অনায়াসে সকল রান্নাতে আমি ইউজ করতে পারি আরকি। আর এই তো এখন পেঁয়াজগুলা ছিলা শেষ। এখন আমি পেঁয়াজগুলা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো দেখেন পেঁয়াজ কাটছিলাম আর আমার চোখ দিয়ে কিন্তু একদম অনেক পানি পড়তেছিল। তো এটা কিন্তু সবারই হয়। এই তো দেখেন পেঁয়াজের কিন্তু অনেকভাবেই আমি কুচি করে কাটতে পারি, এক এক ধরনের এক এক রকমভাবে। কিন্তু এখানে আমি একভাবেই কাটছিলাম আরকি। তো দ্রুততমভাবে আমি কেটে নিচ্ছিলাম, কেননা সব কিছু গুছাতে হবে। গুছিয়ে আবার আমি এই আরহামকে আবার খাওয়াবো। তো এই তো দেখেন এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজানোর পরে এখন খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তো যাই হোক এরকমগুলা কাজ আগায় রাখলে কিন্তু ইফতারের আগে এত এলোমেলো লাগে না বা তাড়াহুড়াও লাগে না। তো আমি সবসময় সকালের দিকে এই কাজগুলা আগায় রাখি আরকি। তো আপনারা অনেকেই আছেন এরকম কাজ এগিয়ে রাখেন। তো কারা কারা এরকম ইফতারের আগে বা সবকিছু রান্নার আগে কাজ এগিয়ে রাখেন অবশ্যই একটু কমেন্টস করবেন। তো যাই হোক আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েস ওভার করতেও খুব কষ্ট হচ্ছে। তারপরেও কি আর করা, অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও তো দিতে পারি না। তো এজন্য ভিডিওটা দিচ্ছি আরকি। অবশ্যই একটু কষ্ট করে আপনারা একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো এই তো দেখেন আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ১ম স্টেপে একে একে আমি সবগুলো ডাল আমি ব্লেন্ড করে নিব। তো এই তো ডাল কিন্তু ব্লেন্ড করা শেষ। এখানে আমি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এটা আমি মেখে রাখবো আরকি কিছুক্ষণ। আর এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বা স্বাদ আসে। আপনারা কারা কারা এই কি বলে পেঁয়াজুতে ধনেপাতা ব্যবহার করেন অবশ্যই জানাবেন। তো এই তো দেখেন সুন্দর করে মিক্স করে রাখছিলাম। তো এইভাবেই আমি পেঁয়াজু বানানোর আগে
কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো মানে মুচমুচে হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। আবার সাথে সাথেও করা যায়, কিন্তু আমি অনেকটা সময় মানে টাইমটা একটু সেভ করলাম। এখানে শসা তারপরে কি বলে খেজুর ছিল, এগুলা সুন্দর করে আমি ডেকোরেশন করব। আর এখন দেখেন ওই যে সিদ্ধ করা আলু আমি এখন সকল মশলাপাতি দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। এটাকে আমি বেসন দিয়ে আলুর চপ বানাবো। আলুর চপটা কিন্তু ভালোই লাগে, এটা ভাতের সাথেও খাওয়া যায়। তো এই তো দেখেন সুন্দর করে এখানে আমি আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন এখন ইফতারি কিছু আগে আবার রান্নাঘরে আসলাম, আসার পরে তো বড়াগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে লাল লাল করে। তো দেখেন আমি কিন্তু সবসময় তেল কম ব্যবহার করি, অনেকে আছে ডুবো তেলে দেয়, তো আমি মানে সব কিছুই তরকারির মধ্যেও আমি তেলটা কম দেই। তো আমার কাছে ভাল লাগে। আর মাঝে মাঝে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করি। তো এখন আমি এখানে আলুর চপটাকে সুন্দর মতো গোল করে নিয়ে এখন আমি বেসনে চুবিয়ে নিব, চুবিয়ে তারপর এটাকে আমি ভেজে নিব। তো এই আলুর চপটা কিন্তু ইফতারিতে খুব ভালোই লাগে। আর এই তো এখানে একটু আলুর চপে কিন্তু তেল একটু বেশি লাগে, যার কারণে আমি হালকা একটু ডুবো তেল দিয়েছি। তো মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন দেখেন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর কি। আসলে এক হাতে মোবাইল ধরা আর এক হাতে মানে রান্না করা খুবই টাফ। আর মোবাইল স্ট্যান্ড কতক্ষণে লাগাবো ততক্ষণে আমি মানে ভাবি যে এতক্ষণে হাতেই ক্লিপ নিয়ে নিব। তো যাই হোক, আপনারা কে কে আমার মতো এরকম ভিডিও করতে গেলে আলসামি করেন বলেন তো? আমি কিন্তু প্রচুর ফাঁকি দিতেছি এখন। আমি ফেসবুকে ইউটিউবে এখন টোটালি ধরতে গেলে বড় ভিডিও মানে করতে এত আলসামি লাগে। তো যাই হোক, এই তো পাশে আবার আরহাম কথা বলতেছে। যাই হোক, তো দেখেন আর ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকদিন পরে যেহেতু একটা লং ভিডিও দিলাম, কষ্ট করে সবাই একটু দেখবেন। আর এখানে টমেটো দিয়ে ওই যে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। তো ধন্যবাদ, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।